মহানগরের ব্যাপারে এখন পর্যন্ত আমি পজিটিভ একটা জিনিস পেয়েছি, যেখানেই যাই স্থানীয় মানুষজনের সাথে তারা জানে যে এই থানায় বা ওয়ার্ডে এনসিপি আছে, কিন্তু তারা একটা জিনিস অ্যাপ্রিসিয়েট করে যে এনসিপি কখনো কারো থেকে চাঁদাবাজি করে নেই, এনসিপি কোথাও গিয়ে কখনো রেড দেয় নাই, আর কোনো বিল্ডিং, কোনো দোকান, কোনো সমিতি দখল টখল করে নাই। তো তারা এটাকে খুব অ্যাপ্রিসিয়েট করে, এবং এনসিপির নেতাকর্মীরা যখন যায় তাদের একটা ভালো পারসেপশন আছে যে এনসিপি যারা করে তারা হচ্ছে মহানগরের বা তাদের এলাকার ভদ্রলোক, ভদ্র ছেলেপেলেরা এনসিপি ছাত্রশক্তি, যুবশক্তির সাথে জড়িত হয়। এই পারসেপশনটা, এই গুডউইলটা আমাদের রাখতে হবে। আমাদের নগরবাসীদের সঙ্গে এই একটা হৃদ্যতার সম্পর্ক সবসময় বজায় রাখতে হবে এবং এটা নিশ্চিত করতে হবে। এর বাইরেও আমাদের এখন অনেকগুলো জাতীয় সংকট আছে সামনের দিনে, এবং আমরা দেখেছি সবসময় বাংলাদেশের জাতীয় সংকটে ঢাকা মহানগর এবং ঢাকা শহর খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সর্বশেষ জুলাই গণঅভ্যুত্থানের কেন্দ্রবিন্দু ছিল ঢাকা শহর, এবং এখান থেকে এটা সারা দেশে ছড়িয়ে পড়েছে। আমরা যখন ক্যাম্পাস থেকে ডাক দিয়েছি, আপনারা উত্তরায়, বাড্ডায়, মিরপুরে বিভিন্ন স্থানে আপনারা নেমে এসেছেন এবং এই আন্দোলনকে গণঅভ্যুত্থানে রূপান্তর করেছেন এবং সফল করেছেন। আমরা যখন লং মার্চ টু ঢাকা দেই, তখন ঢাকার অন্তত 20টা জায়গা থেকে হাজার হাজার লাখ লাখ মানুষের মিছিল গণভবনে দিয়ে গিয়েছে। ফলে যাদের হাতে অস্ত্র ছিল তারা অস্ত্র চালানোর সাহস করতে পারেনি। আমাদের ওই ঐক্যটা ধরে রাখতে হবে, ওই স্পিরিটটা ধরে রাখতে হবে, এবং ওই মানুষগুলো যারা সেই মিছিলে ছিল তাদেরকে আবার এনসিপি মিছিলে যুক্ত করতে হবে। আমরা দেখছি একটা নতুন সরকার এসেছে, তারা ভুলে গেছে যে 2024 সাল এবং তৎপরবর্তী সময় বাংলাদেশে কি হয়েছিল। তারা মনে করছে যে তারা জাস্ট আওয়ামী লীগের রেখে দেওয়া আসনে বসে যাবে এবং এভাবেই দেশ চলতে থাকবে। আমরা স্পষ্টভাবে বলতে চাই যে সংস্কারের ব্যাপারে এনসিপি নন নেগোশিয়েবল, এবং আমরা আমাদের এক দফায় স্পষ্ট ভাবে বলা ছিল যে আমরা রাষ্ট্রের কাঠামোগত সংস্কার চাই, আমরা ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ চেয়েছি, আমরা শুধু শেখ হাসিনার পতন চাই নাই। আমরা জাস্ট কোয়ান্টিটিতে সংগঠন করতে চাই না, আমরা একটা কোয়ালিটি সংগঠন তৈরি করতে চাই। আমরা মানুষের সমস্যা সমাধান করতে চাই, আমরা মানুষের জীবনের গুণগত মানের পরিবর্তন আনার মাধ্যমে আমাদের রাজনীতিকে গ্রো করতে চাই।